আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি হেলদি ফুড রেসিপি শেয়ার করব। আমি কিছু গাজর কুচি, ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া কুচি নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা সরিষার তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। তেলটি গরম হয়ে আসার সাথে সাথে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচির সাথে আমরা কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটি ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না এটি লালচে আকার ধারণ করবে ততক্ষণ পর্যন্ত এটি ভেজে নেব। লালচে ভাব আসার পরে আমরা ডিম দিয়ে দিব। ডিমটি ভাজা ভাজা হওয়ার পর আমি কিছু গাজর কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিব। গাজর কুচি দিয়ে ভালোভাবে এটি নেড়ে মিক্সড করে নেব। স্বাস্থ্যের জন্য উপকারী সবজিগুলোর মধ্যে গাজর একটি। গাজর আমাদের স্কিনকে ভালো রাখে এবং ওজন কমাতে সাহায্য করে। আচ্ছা, এইবার একটি কথা বলি আপনাদের। আমার এই পেজটি নতুন পেজ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনারা। ডিম ও গাজর কুচি দেওয়ার পর আমার সিদ্ধ করে রাখা কিছু মাংসের পিস দিয়ে দিলাম। আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এইগুলো ভাজার পাশাপাশি আমি কিছু লবণ এবং জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন, তবে জিরার গুঁড়া দেওয়ার ফলে খাবারের টেস্টটা অন্যরকম হয়। আমার কাছে জিরার গুঁড়োটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। জিরের গুঁড়ো দেওয়ার ফলে খাবার থেকে অন্যরকম একটি ফ্লেভার বের হয়, যেটি অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ। আচ্ছা, যাই হোক, এখন আমি কিছু মরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচা মরিচের সাথে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটি খাবারের টেস্ট আরও বাড়িয়ে দিবে। সব কিছু দেওয়া শেষ। এখন ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করব এবং ভালোভাবে এটি ভেজে নেব। দেখেন, আমার রান্না প্রায় শেষ। সব কিছু একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এটি প্লেটে সার্ভ করব।